আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি কি কাজ করে, কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখছি। তারপরে এগুলা কিভাবে লোকালি ডিপ্লয় করা যায় দেখছি। তারপর বিভিন্ন ধরনের প্রোপ্রাইটারি মডেল যেগুলো আর কি ক্লোজ সোর্স এপিআই প্রোভাইড করে, যেমন ওপেন এআই, গুগলের জেন এআই বা এআই স্টুডিও থেকে যেগুলা মডেল সার্ভ করা হয়। তারপর অ্যানথ্রোপিকের যে ক্লড বা ওগুলা। তারপরে আপনার মিস্ট্রাল, তারপর গ্রক, এগুলা দিয়ে যে মডেল সার্ভ করা হয় সেগুলো কিভাবে আমরা কোডে ইউজ করতে পারি সেটা কিন্তু দেখছি। আমি যদি একটু দেখাই, আহ, এইখানে লোকাল এলএলএম যে প্রোপ্রাইটারি মডেলের কোডগুলো হচ্ছে এখানে। ওপেন এআই এর মডেলগুলো কিভাবে আমরা কানেক্ট করব, ঠিক আছে? ওপেন এআই এর মডেল কানেক্ট করতে আমরা ওপেন এআই এর একটা আহ, যে প্যাকেজ আছে, লাইব্রেরি আছে, সেটাকে ইনস্টল করব, পিপিন ইনস্টল ওপেন এআই। তারপর সেখানে আমরা এপিআই কি পাস করব, তারপর মডেলটার নামটা দেব যে কোন মডেল আমরা এখানে দেব। এই ক্লায়েন্ট ডট চ্যাট কমপ্লিশন এই এন্ড পয়েন্ট কল করা। তারপর এখানে আমরা মেসেজের ভিতরে রোল, আমরা সিস্টেম আর ইউজার পাস করতে পারি। আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ধরনের যে এই মডেলগুলোর হাইপার প্যারামিটার টাইপের যে প্যারামিটারগুলো থাকে সেগুলো কিন্তু অলরেডি দেখছি, যে টেম্পারেচার থাকে, সিস্টেম প্রম্পট থাকে, ইউজার প্রম্পট থাকে। তো এটা কিন্তু সেই সিস্টেম প্রম্পট আর এটা হচ্ছে ইউজার প্রম্পট। তো এইগুলা পাস করে কিভাবে হচ্ছে এই মানে ওপেন এআই এর মডেলটা রান করা যায়। তো জিপিটি প্রো মোহিনী দিছি এখানে। আপনি চাইলে জিপিটি প্রো টার্বো বা জিপিটি ফোর এটা পাস করতে পারেন, যে মডেল ওপেন এআই যেগুলো সার্ভ করে আর কি। ঠিক আছে, তো সেভাবে এখানে রান করতে পারবেন। রান করার পরে এই যে দেখেন রেসপন্স আসছে কন্টেন্টের মধ্যে, যে এই যে ওপেন এআই যে এগুলা দেয় সেগুলো এখানে চলে আসছে। তো রেসপন্সটা এখানে চলে আসছে। তারপরে আমরা দেখছি গুগলের জন্য ইনস্টল করতে হয় গুগল জেনারেটিভ এআই, এই প্যাকেজটা ইনস্টল করতে হয়। তারপরে এখানে এইভাবে ইনপুট দিতে হয়। এই যে হাইপার প্যারামিটারের মতো প্যারামিটারগুলো এখানে জেনারেশন কনফিগের মধ্যে আমরা পাস করে দিতে পারি, টেম্পারেচার, টপ পি, টপ কে, ম্যাক্সিমাম কতগুলো টোকেন আমরা আউটপুট হিসেবে চাচ্ছি, আউটপুট ম্যাক্সিমাম কতগুলো হতে পারবে। তারপর রেসপন্স টাইপ, এটা টেক্সট বা প্লেন, ওটা কিন্তু মার্কডাউনও সাপোর্ট করে। তারপরে এটা যখন আমরা এখানে জেমিনি 1.5 প্লাস দিছি, আপনি চাইলে জেমিনি 1.5 প্রো দিতে পারেন। তারপর জেমা মডেল আছে, এগুলা হচ্ছে ইউজ করতে পারবেন। তারপর এই যে জেনারেশন কনফিগটা এটা এখানে পাস করে দিছি। তারপর চ্যাট এলএলএম ডট স্টার্ট চ্যাট দিলে পরে তারপর চ্যাট সেশন ডট সেন্ড মেসেজের মাধ্যমে আমরা মেসেজ পাঠিয়ে দিব। মেসেজ পাঠাইলে পরে ও হচ্ছে আমাদের এইভাবে রেসপন্স দিবে, যেভাবে আমরা চ্যাট জিপিটিতে পাই বা আহ, ট্রেন করতেছি না ভাই। উম, এইটা এগুলা সব প্রোপ্রাইটারি মডেল, ঠিক আছে? প্রোপ্রাইটারি মডেল বলতে ক্লোজ সোর্স মডেল। তো এটা ওরা বেস মডেল না, এটা ওরা ফাইন টিউন করে দেয়, ঠিক আছে? ইনস্ট্যান্ট ফাইন টিউন করা থাকে। ভাই ওইটা তো ওদের মতো করে ফাইন টিউন করা থাকে, বাট আমরা যদি চাই আমাদের স্পেসিফিক কোনো ডোমেনের যদি আমরা ফাইন টিউন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে। হ্যাঁ, ফাইন টিউন করা যাবে, সেটা লাগলে পরে করা যাবে। তো ওটা তো পরে যদি ফাইন টিউনের ব্যাপারটা পরে আর কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা কিভাবে কানেক্ট করতে পারি আমাদের কোডের সাথে এই মডেলগুলো, সেটা দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে অ্যানথ্রোপিকের ওই যে ক্লড ইউজ করছেন কিনা, ক্লড ডট এআই, CLAUDE, ক্লড ডট এআই, এটা জি ভাই, দেখ- জি ভাই, আমি ইউজ করছি মাঝখান দিয়া বেশ বেশ কয়েকদিন। দেখানো হয়েছিল না একদিন ক্লডটা। হ্যাঁ ভাই, হ্যাঁ, ক্লোডটা দেখানো হয়েছিল ভাই। ক্লোডের একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স আছে, মানে হচ্ছে অ্যান্সার জেনারেট করার পরে দেন হচ্ছে ও একটা সিকোয়েন্স ওয়াইজ মানে চ্যাটের মতো থাকে বিষয়টা। হুম হুম। তো ওদের কোম্পানির নাম বাট হচ্ছে অ্যানথ্রোপিক, ঠিক আছে? তো আমাদের এই জন্য অ্যানথ্রোপিকের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে ওদেরটাও এই যে এইভাবে ক্লায়েন্টটা ডিক্লেয়ার করতে হবে, অ্যানথ্রোপিক ডট অ্যানথ্রোপিক এপিআই কি এখানে পাস করে দিতে হবে। তারপর কোলডের যেসব মডেল আছে, ঠিক আছে, ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু এগুলো পাওয়া যাবে। প্রত্যেকটা এই সব মডেল যেগুলো পাস করে করে এপিআই প্রোভাইড করে, এদের সবগুলোর ডকুমেন্টেশনের ভিতরে এগুলো দেয়া থাকে যে কিভাবে এই মডেলগুলো রান করা যায়। তো এটা করলে পরে তারপরে এখানে সিস্টেম প্রম্পট আমরা পাস করতে পারি, ইউজার প্রম্পট পাস করে এখানে কাজ করতে পারি। এটা কিন্তু মাল্টি মোডাল, এই জন্য এখানে আমরা টেক্সট দিচ্ছি, চাইলে কিন্তু আমরা এখানে মানে ইমেজ টিমেজও পাস করতে পারি, ঠিক আছে? X64 কনভার্ট করে পাস করতে পারি। তারপর এর বাইরে আছে মিস্ট্রাল, গোরক, এগুলোও আমরা ইউজ করতে পারি। মিস্ট্রাল গোরক যদি একটু দেখি,
মিস্ট্রাল মিস্ট্রাল এপিআই, এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা কোম্পানি, যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোম্পানি, ঠিক আছে? তো মিস্ট্রালেরটা যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে কি করব? দেখেন, এখানে কিন্তু ওদের এপিআই কল সব দিয়ে দেওয়া আছে যে কিভাবে ওদের এপিআই ইউজ করবেন, পেলোডে কি পাঠাবেন, ঠিক আছে? যে ওদের এপিআই কলের বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে, তো এগুলো ইউজ করতে পারবেন এটাও। তারপরে মিস্ট্রালের এপিআই, আরেকটা হচ্ছে গ্রক, গ্রকের যেটা সেটা দেখেন, গ্রক এপিআই। এখন গ্রকেরটা কিভাবে করে, গ্রকেরও এখানে সবকিছু দেওয়া আছে। এই যে ওদের কিন্তু ইম্পোর্ট গ্রক করতে হয়, ঠিক আছে? তারপরে আচ্ছা, এটা জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন, এগুলো গ্রক দেওয়ার পরে এখানে এই যে যেভাবে আমরা এটা করছি এখানে সেম ভাবে গ্রকের এপিআই কি পাস করতে হবে, তারপরে চ্যাট কমপ্লিশন দিতে হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন বড় করে নিই। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? স্ক্রিন কি দেখা জি যাচ্ছে? ভাই। আচ্ছা, জি ভাই। তো এইখানে গ্রোকেরটাও আমরা গ্রোকের এপিআই কি পাস করে দেবো, তারপর সিস্টেম প্রম্পট ইউজার প্রম্পট পাস করে আমরা সব কিন্তু মোটামুটি সেম, দেখছেন? মোটামুটি কিন্তু সব সেম, সবগুলার মডেলটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচার কাইন্ড অফ কিন্তু সব সেম। ওরা এখানে এপিআই কি পাস করে, মডেল পাস করে, ঠিক আছে? তারপরে এই যে এখানে মডেল পাস করে। সবগুলো মডেল কি শিখতে হবে নাকি না, যেটা ইচ্ছা সেটা শিখতে হবে? যখন যেটা লাগবে আমি জাস্ট দেখালাম যে কখন কোনটা, যখন যেটা ইউজ করতে চান ওদের কিন্তু এপিআই ডকুমেন্টেশন আছে, এগুলো দেখে এইভাবে ইউজ করতে পারবেন। আর কয়েকটা আমি যেগুলো পপুলার মডেল আছে, পপুলার কোম্পানি যেগুলো প্রোভাইড করে, ওরা কি ওদের মডেলগুলো কিভাবে ইউজ করবেন ওইটা দেখাই দিলাম আর কি। এখন আপনারা আপনাদের যখন যেটা লাগবে সেটা সেভাবে ইউজ করতে পারেন। একটু লিস্ট দিয়ে দাও মানে মডেল গুলা। আচ্ছা আচ্ছা। আর কোম্পানিগুলো হচ্ছে ওপেন এআই, গুগল, অ্যানথ্রোপিক, মিস্ট্রাল আর গ্রক, ঠিক আছে? মোটামুটি এই কয়টাই, মানে সব মডেল, বড় বড় মডেলগুলো এইসব কোম্পানি থেকেই আসতেছে। আর এর বাইরে আছে মেটা, ফেসবুকের যেটা মেটা আর কি। এটা তো এর বাইরেও আমরা দেখছি যে লোকাল এলএলএম গুলা কিভাবে রান করতে পারে। লোকাল এলএলএম রান করতে আমার রান করতে হবে ওলামা, ঠিক আছে? ওলামাটা আমি রান করতে হবে, ওলামা ইনস্টল করবেন ওলামার ওয়েবসাইট থেকে। তারপর ওলামার একটা মডেল, যে কোনো একটা মডেল ডাউনলোড করবেন। ওলামার কিভাবে ডাউনলোড দেয় সেটা দেখাইছি। আর কমান্ড লাইনে গিয়ে যদি ওলামা লিস্ট দেন তাহলে আমার কি কি মডেল ডাউনলোড করা আছে সেটা দেখা যাবে। আমার এখানে দুটা মডেল আছে, একটা লামা 3.1 আর একটা হচ্ছে লামা 3 ইনস্ট্রাক্ট, ঠিক আছে? একটু জুম করে দেখি। সো এই যে দুইটা মডেল আমার এখানে আছে। আমি এখন যদি চাই যে এটা আমি রান করব, তো আমি ওলামা রান এইটা দিব। এটা কিন্তু লোকালি চলবে, মানে আমার ইন্টারনেট অফ করে দিলেও কিন্তু এটা চলবে, ঠিক আছে? তো এটা রান হইতেছে। আপনি যে কোনো মডেল যদি রান করতে চান তাহলে যাবেন ওলামার লাইব্রেরি, যেগুলো লোকালি আপনি ইনস্টল করে চালাতে চান, ঠিক আছে? এটা মাথায় রাখেন। তো ওলামা.com গেলাম, এই যে ওলামার এই যে মডেলসের ভিতরে যাবেন, তখন দেখবেন যে কি কি মডেল আছে। এটা কিন্তু জেমা 2 একটা 2 বিলিয়ন মডেল, এটা আপনি মোটামুটি কাইন্ড অফ মোবাইলেও ইউজ করা যাবে এরকম, ঠিক আছে? এখন আর এলএলএম যে হাই কনফিগারেশন লাগবে এরকম না। দেখবেন যে এটার সাইজ কত, কত র্যাম লাগবে দেখে আপনি যে কোনো, যদি আপনার রিসোর্স থাকে আপনি ওটা রান করতে পারবেন। ইন্টারনেট ইস্যু করতেছে। তো এই মডেলটা কিন্তু এই যে এখানে রান হয়েছে, এখানে কিন্তু এখন যদি আমি কোনো মেসেজ দেই এটা কিন্তু চলবে। এটা কিন্তু লোকালি চলতেছে, ঠিক আছে? আমার লোকাল পিসিতে চলতেছে মডেলটা। আচ্ছা, এখানে এটা রান হইতেছে ওলামা। তো ওলামার যেটা কাজ করবেন, আপনার ওলামা গেলে পরে এইটার মধ্যেই আপনার প্রত্যেকটার রান করার কোড দেয়া আছে, যে এখানে আপনি কি কমান্ড দিলে পরে এটা রান হবে। তো আমরা ওলামাটা রান করলাম, রান করার পরে আমি যদি এটা কোডে, আমি লোকাল মডেলটা আমি কোডে রান করতে চাই, তাহলে এই ওপেন এআই র্যাপার দিয়ে আমি রান করতে পারি, ঠিক আছে? ওপেন এআই র্যাপার দিয়ে কিভাবে, পিপ ইনস্টল ওপেন এআই দেবো, তারপর ওপেন এআইতে যেভাবে আমরা এপিআই কি পাস করতাম না,
এখানে এপিআই কি আমরা কিছুই পাস করবো না, এখানে আপনি এনিথিং যে কোনো কিছু লিখে দিতে পারেন জাস্ট। আর এটা কোথায় রান করতেছে, ও সরি, ওখানে এটা হচ্ছে আমাদের এলএম স্টুডিও দিয়ে যেটা রান করি, এলএম স্টুডিও থেকে সেটা হচ্ছে আমরা ওপেন এআই র্যাপার দিয়ে রান করি। আর যেটা ওলামা দিয়ে রান করি সেটা হচ্ছে আমরা রান করি ল্যাংচেন দিয়া। ল্যাংচেন দিয়া কিভাবে রান করি, আমাদের আগে ল্যাংচেনের এইগুলো ইনস্টল করতে হবে, ল্যাংচেন, ল্যাংচেন কমিউনিটি, ল্যাংচেন কোর। তারপর ফ্রম ল্যাংচেন কমিউনিটি চ্যাট মডেলস ইম্পোর্ট চ্যাটোলামা। তারপরে এটা চ্যাটোলামা মানে আমি এই যে চ্যাটিংয়ে যে ওলামাটা আমি রান করছি লোকালি, এটা রান করার জন্য ইউজ করা হয়। আর দেন আমরা যে প্রম্পট পাঠাবো হিউম্যান প্রম্পট, সিস্টেম প্রম্পট, সেই জন্য আমরা এটা ইম্পোর্ট করছি ল্যাংচেন কোর মেসেজ, ইম্পোর্ট হিউম্যান মেসেজ, সিস্টেম মেসেজ। দেন আমি এখানে চ্যাটোলামা দিয়ে মডেলের নামটা দিয়ে দিচ্ছি। আমি এই যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমি এখানে পাস করতে পারি। তো এখানে আমি পাস করলাম, মনে করেন টেম্পারেচার 0.2 টেম্পারেচার দিয়ে দিচ্ছি। তারপরে আমি যদি এটা রান করি তখন হচ্ছে এটা রান হবে আর কি। তো এটা আমি এখনো রান করে দেখাইতে পারি যে কি আসে। এটা কিন্তু আমার লোকালি রান করতেছে, যে লামা 3.1 আমার লোকালি রান করতেছে না, আমি এখানে কিন্তু সেটা পাস করে দিচ্ছি মডেলের নামটা। সো এটা রান হচ্ছে, পুরোটা আসবে, তারপরে এখানে আসবে। এটা স্ট্রিমিং করতেছি না যেহেতু। আচ্ছা, আমার একটা কল আসছে। আহ, এটা কিন্তু লোকালি রান হয়েছে, যে আমার কিন্তু রান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমি যদি এটা দেখি যে এটা কি আউটপুট দিল, মডেল রেসপন্স ডট কন্টেন্ট যদি এখানে ক্লিক করে, যে এইটা আউটপুট দিচ্ছে ও, ঠিক আছে। আমরা স্ট্রিমিং কিভাবে করা যায় এটাও আমরা দেখব। সো এইটা আমাদের মোটামুটি আগে দিন এগুলা এই পর্যন্ত শিখছি যে কিভাবে আমরা বিভিন্ন মডেল রান করব। আজকে আমরা শিখব ল্যাংচেন। ল্যাংচেনটা কেন শিখব, আমাদের মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের অ্যাপ্লিকেশন কি, মানে আমরা ডেভেলপার হিসেবে কোথায় ইউজ করব। রায়ান মনে হয় কোশ্চেনটা করছিল একদিন যে আমরা এগুলা দিয়ে কি করতে পারি, তাই না? আহ, তো এই যে অ্যাপ্লিকেশন, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, এটা আমরা কিভাবে রান করব, কিভাবে কি করতে পারি, সেটা জন্যই আমাদের ল্যাংচেন শেখা লাগবে। আরো অন্য অন্য কিছু ইয়া আছে, সেগুলো চার, কারো যদি অন্য কিছু ভালো লাগে ওটাও শিখতে পারো। এগুলো সব ফ্রেমওয়ার্ক আর কি। আর একটা হচ্ছে লামা ইন্ডেক্স, ঠিক আছে, এটাও একটা ফ্রেমওয়ার্ক। আরেকটা আছে চেইনলেট, এটাও শিখতে পারো। কিন্তু ল্যাংচেনটা আর কি সব থেকে বেশি পপুলার, ঠিক আছে। চেইনলেট এটাও শিখতে পারো। তো এই যে আমি যেগুলো দেখালাম, আচ্ছা এই যে মডেল কিন্তু এই আমাদের ওলামারটা চলে আসছে, যে ওলামা রান করতে কি কমান্ড দিতে হবে, যে ওলামা রান জেমা 2, বা এখানে অন্যান্য মডেল আছে সেগুলো রান করা যাবে। তো এই যে আমি যেখানে ছিলাম, ল্যাংচেন, লামা ইন্ডেক্স, চেইনলেট, বেশিরভাগ হচ্ছে এগুলাই, যে আমরা আহ, এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা বানাইতে পারি। তো আমরা আমাদের কোর্সে ল্যাংচেনই দেখবো, যেহেতু মোস্ট পপুলার, তো এটার বিভিন্ন রিসোর্সও বেশি পাওয়া যাবে, ঠিক আছে। তো লামা ইন্ডেক্স বাদ দিলাম, তো আমরা আছি এখন আচ্ছা, শেয়ার কি হচ্ছে? ইন্টারনেট ইস্যু। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমি আসলে বুঝতেছি না, কারো রেসপন্স পাচ্ছি না। আর একবার কেটে গেল মনে হলো। রায়ান ভাই, মাশরাফি ভাই, হ্যালো। সমস্যায় পড়লাম। আচ্ছা, এখন তো ঠিক আছে, রাইট? হ্যালো। জি ভাই। ওকে, ঠিক আছে, আমরা জি ভাই ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, আমরা শিখবো ল্যাংচেন, যেহেতু এটা সব থেকে পপুলার আর বিভিন্ন ধরনের অ্যাডভান্স
অনেক কিছু সাপোর্ট করে। তো আমরা ল্যাংচেনটা শিখবো। তো ল্যাংচেনের আমাদের অ্যাপ্লিকেশনগুলো কি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি, আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে কি কি বানাইতে পারি। এখন পর্যন্ত কি কি দেখছেন আপনারা যে যেগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে চলতেছে, অ্যাপ্লিকেশন কি দেখছেন এগুলার? চ্যাট জিপিটি, আর কি কি দেখছেন? ভাই ভিডিও জেনারেট, তারপরে হচ্ছে আপনার টেক্সট ফুড জেনারেট করতে পারে, তারপর হচ্ছে ভিডিও জেনারেশনটা এটা মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল না, এটা মানে ভীষণ মডেল। এগুলা ইমেজ বা ভিডিও জেনারেশন যেটা, এটা ল্যাঙ্গুয়েজ মডেল না, কিন্তু ওটাও ট্রান্সফরমারেই কাজ করে, ট্রান্সফরমার ইউজ করে করা হয় আর কি। আর এর বাইরে এখন তো মাল্টি মডেল আসছে, যেমন আমাদের জেমিনি 1.5, তারপর ওপেন এর GPT-4 ও GPT-4, তারপর কোলডের যে 3.5, এগুলো সব কিন্তু মাল্টি মডেল। মাল্টি মডেল মানে এরা কিন্তু ইমেজ টিমেজও সাপোর্ট করে, ঠিক আছে? তো এটার অ্যাপ্লিকেশন গুলা বলতে অ্যাপ্লিকেশন কি কি হয়? ভাই নরমালি এলএলএম এর বেশিরভাগ ভাই চ্যাটবটই হয়, মানে ম্যাক্সিমাম। রাইট। তো এখানে একটা জিনিস হতে পারে যে কিউএ, ঠিক আছে, মানে কোশ্চেন অ্যান্সার বট। যেমন আপনার পুরা আহ, মনে করেন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের সব ডাটা নিয়ে আমি হচ্ছে ফাইন টিউন করলাম বা কিছু একটা করলাম, ব্র্যাগ অ্যাপ্লিকেশন করলাম, এটা দিয়ে একটা কিউএ চ্যাটবট বানালাম, ওখানে যে কেউ যে কোনো কোশ্চেন করে ওটা জানতে পারলো, বা বাংলাদেশের আইন নিয়ে, ঠিক আছে, ল বা যে কোনো কিছু নিয়ে, তো ওইটা ইউজ করতে পারলো। এটা হলো কি কোশ্চেন অ্যান্সার বট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে র্যাগ চ্যাটবট, সেটা হচ্ছে চ্যাটবট সেকেন্ড যেটা, যে বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা চ্যাটবট এলএলএম এর দেখতেছি, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের চ্যাটবট। থার্ড যেটা হয় সেটা হচ্ছে র্যাগ অ্যাপ্লিকেশন। র্যাগ অ্যাপ্লিকেশন মানে কি রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন, ঠিক আছে। এটা কি করে, এখানে আমি এক্সটার্নাল কোনো ডকুমেন্টের কনটেক্সট দিয়ে দিই, ঠিক আছে। এক্সটার্নাল কোনো একটা ফাইলের বা কোনো কিছুর আমার ডাটাবেজের সাথে অ্যাক্সেস দিয়ে দিলাম বা যে কোনো কিছুর সাথে। তো যখন আমি এলএলএম রে অ্যান্সার মানে কোনো কোশ্চেন করি, তখন র্যাগ অ্যাপ্লিকেশন করি কি ওইখান থেকে ডাটা নিয়ে আসে। ডাটা আনার পরে ওর ডাটার থেকে কনটেক্সট দেখে যে এটার মধ্যে কি কি আছে, সেইটা ও মডিফাই করে আপনাকে হচ্ছে অ্যান্সার করবে। তো এইটা হচ্ছে র্যাগ অ্যাপ্লিকেশন। আর সব থেকে অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে এজেন্ট। এজেন্ট কি করে, এজেন্ট দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ অটোমেশন করা যায়। আমরা এজেন্ট ইউজ করা বলতে আমরা মনে করেন আমি এলএলএম রে কিছু টুলস দিয়ে দিলাম যে আহ, কখন কি ইউজ করতে পারবে ও। মনে করেন ওরে আমি একটা ক্যালকুলেটর দিয়ে দিলাম। তো আমি যখন চ্যাটবটে কোনো কিছু একটা করতে বললাম, যখন এই চ্যাটবট বুঝতে পারলো যে এটা আমি ক্যালকুলেশন করা দরকার, তখন ও কি করলো, ও গিয়া হচ্ছে ওই ক্যালকুলেটরটা ইউজ করলো, ক্যালকুলেটরটা ইউজ করে অ্যান্সারটা বের করে আমার অ্যান্সারটা করলো, ঠিক আছে। এইটা হচ্ছে এজেন্ট। তো আরও এর অনেক মানে অনেক কাজে আপনি ইউজ করতে পারেন। ওইখানে ক্যালকুলেটর না দিয়ে আপনি হয়তো ওয়েব সার্চ দিতে পারেন, যে ইন্টারনেটে সার্চ করবে আপনার হয়ে রিসার্চ করে দিবে আপনারে। বা আপনি আপনার পিসির কোনো কিছুর একটা কিছু দিয়ে দিচ্ছেন, সেইখানে কাজটাও অটোমেটিক্যালি ও এক্সিকিউট করতেছে, ওইটা একটা টুল বানাই দিচ্ছেন, যে এলএলএম তখন ওই টুলটা কল করতেছে, ওই কাজটা আপনার অটোমেটেড করে দিচ্ছে। মনে করেন আপনার এই কোনো কাজ আপনি অটোমেট করতে চাচ্ছেন, এলএলএম দিয়ে আপনি এজেন্ট দিয়ে আপনি অটোমেট করতে পারবেন। এইটাই সব থেকে আপনার এলএলএম এর অ্যাডভান্স এখন সব থেকে হাইপ, কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মোটামুটি এখন খালি মডেল আপডেট হচ্ছে, প্রত্যেকটা কোম্পানি একটু করে অ্যাডভান্স করতেছে। কিন্তু সব থেকে বেশি যেটা এখন মানে ডেভেলপমেন্ট লেভেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এজেন্ট দিয়ে কত কি অটোমেশন করা যায়। আমি নিজে এখন একটা জায়গায় মানে কাজ করতেছি, যেখানে সেখানে এজেন্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো তারা খুব অ্যাডভান্স লেভেলের এজেন্ট বানাচ্ছে। আমাদের মানে একটা সফটওয়্যার হবে, সেই সফটওয়্যারটা আমার সব কথা মনে রাখবে। আমি যদি বলি আচ্ছা আমি 10 মিনিট আগে কি করতেছিলাম, ও বলে দিবে। আমি কোনো কি পুরা স্ক্রিন মনিটর করবে, যে আমার এখন কি করা দরকার, তখন আমার গাইড করবে। তারপর আমি কোনো একটা ওদের টাস্ক দিয়ে রাখলে ও হয়তো আমার গিয়ে ক্যালেন্ডারে গিয়ে ওটা সেট করে দিবে। আমার একটা মানে নোট করা দরকার বা একটা ইমেল করা দরকার, আমি বললাম যে
অমুকটা একটা এরকম ইমেল পাঠাও, ও এলএলএম পুরো লেখে টেখে ও ইমেলটা তারে পাঠাই দিবে। ঠিক আছে? তো এই যে অ্যাডভান্সমেন্টগুলো এগুলা কি করতেছে, এগুলা কিন্তু আমাদের বিভিন্ন কাজ কিন্তু অনেক সময় বাঁচাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ অটোমেশন করতেছে। এইটা হচ্ছে মানে অ্যাডভান্স ব্যবহার। তো আমরা একটা ওভারভিউ দেখলাম, এখন আমরা ল্যাংচেন নিয়ে শুরুতে কিভাবে কি কাজ করা যায় এটা নিয়ে এখন দেখবো। ঠিক আছে? তো শুরুতে আমরা কিউএ বট বা চ্যাট বট এগুলা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এজেন্টের দিকে যাব। ঠিক আছে? জি ভাই। তো ল্যাংচেনটা আমাদের ল্যাংচেন নিয়ে কাজ করার জন্য শুরুতে যেটা করতে হবে, ল্যাংচেন আমাদের ইনস্টল করতে হবে। আমরা এই ডকুমেন্টেশন দেখে কপি পেস্ট করেই করতে পারি। ঠিক আছে? তো আমি ইনস্টল করি, কার্নেল সিলেক্ট করে নিই আমি। ওকে, তো আমার অলরেডি স্যাটিসফাইড। দেন আমি যদি ল্যাংচেন কোর ইনস্টল করতে চাই, তাহলে আমার ল্যাংচেন কোর দিতে হবে। হচ্ছে ল্যাংচেন কোর, ল্যাংচেন কমিউনিটি। আচ্ছা, এই কোনটা কোন কাজে ইউজ করা হয় এখানে কিন্তু লেখা আছে। তো কোডটা ইউজ করা হয় কেন? কোরে বেস অ্যাবস্ট্রাকশন যেগুলো থাকে, বেসিক যেগুলা, এগুলো হচ্ছে কোরের মধ্যে থাকে। কমিউনিটি লেভেলে কি হয়, যেগুলা মানে কমিউনিটি ডেভেলপ করছে, থার্ড পার্টি ইন্টিগ্রেশন আছে, সেগুলো হচ্ছে ল্যাংচেন কমিউনিটিতে থাকে। আর যেগুলা এক্সপেরিমেন্টাল ফিচার থাকে ওগুলা ল্যাংচেন এক্সপেরিমেন্টালের মধ্যে থাকে। ল্যাংগ্রাফটা আমরা আরো পরে দেখবো। ল্যাংগ্রাফটা এজেন্ট বা বিভিন্ন ধরনের কাজে ল্যাংগ্রাফ ইউজ করা হয়, ওটা পরে দেখবো। ল্যাংসার্ভ হচ্ছে এটা ডিপ্লয় করার জন্য, যদি ল্যাংচেনেই ডিপ্লয় করতে চাই আমরা, সেটার জন্য ল্যাংসার্ভ ইউজ করা হয়। আর ল্যাংচেন সিএলআই কমন লাইন ইন্টারফেসের জন্য ল্যাং স্মিথ এসডিকে, যদি এটা এসডিকে তে একটা প্যাকেজ করতে চাই সেটার জন্য এটা ইউজ করা হয়। তো আমি সব ইনস্টল করে নিলাম। নেক্সট হচ্ছে কি আমাদের দেখি, কিউএ উইথ র্যাক। ঠিক আছে? কিউএ উইথ র্যাকে কি করতে হবে আমাদের, এখানে কি বলছে দেখেন, আর্কিটেকচারটা একটু দেখেন। এখানে কি বলছে যে র্যাগ অ্যাপ্লিকেশনে কিউ এর ইন্ট্রোডাকশনে কি আছে আমাদের। এইখানে যে কোনো ধরনের আমরা ডাটা আমরা পাস করব, বিশেষ করে পিডিএফ বা নাম্বার, যে কোনো ধরনের ফাইল, এগুলা মার্কডাউন ফাইল, এখান থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে কি করা হয়, এটা ছোট ছোট ভাগে স্প্লিট করা হয়। ঠিক আছে? মনে করেন আমার একটা ডকুমেন্ট আছে, একটা ডকুমেন্টটা এরকম এই যে কাটাকাটি করে দেখানো হয়েছে কি, যে এখানে এটা আরো ভাগ করা হচ্ছে। দেখা যাচ্ছে কি না? তো এই যে স্প্লিট করা হয়, ঠিক আছে, একটা ডকুমেন্টে আমি মনে করেন একটা পিডিএফ রে 100 ভাগে ভাগ করলাম। তো পিডিএফ এ কি থাকে, টেক্সট থাকে। তো টেক্সটে মনে করেন একটা প্যারাগ্রাফ এক একটা চাঙ্ক হয়েছে। চাঙ্ক মানে একটা টুকরা। ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা ফাইলের আমি অনেকগুলো করে টুকরা করব, এটার বলা হয় স্প্লিট করা। তো সেই টুকরাগুলোরে আমি পরবর্তীতে কি করব, এমবেডিং করব। এমবেডিং করব কি, ওই যে আমরা জানি কি এমবেডিং করে কি, ভেক্টরে কনভার্ট করা হয়। ভেক্টরে কনভার্ট করে এটা নাম্বারে থাকে, তখন নাম্বারে কনভার্ট হবে। ঠিক আছে? ভেক্টর ভেক্টর নাম্বারে কনভার্ট হবে। এই যে টুকরাগুলো প্রত্যেকটা টুকরা এমবেডিং হবে, এমবেডিং হলে এটা ভেক্টরে কনভার্ট হবে। ভেক্টরে কনভার্ট হওয়ার পরে সেটা আমি যে কোনো একটা ভেক্টর ডাটাবেসে বা আমি লোকালি কোনো ভেক্টর ডাটাবেস ক্রিয়েট করে আমি স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে? তো এটা রাখার পরে আমি কোনো কোশ্চেন করব, তখন কি করব, তখন হচ্ছে আমাদের কোশ্চেনটা, আমি কোশ্চেন মানে আমাদের প্রম্পট, প্রম্পটটা যখন দিব, ও তখন এই যে আমাদের বিভিন্ন ধরনের ফাইল যে আমরা রাখছি, এই ফাইলগুলার এই যে চাঙ্কগুলা বা টুকরাগুলো আছে, ফাইলের যে লেখার টুকরাগুলা, সেগুলোর মধ্যে ও টুকরাগুলোর মধ্যে ম্যাচিং করবে। ম্যাচিং করবে কি দিয়া, এই যে নাম্বার দিয়ে, এমবেডিং এর যে নাম্বার থাকে না, ভেক্টর ডাটাবেজের নাম্বার, এই নাম্বারের সাথে ম্যাচ করবে যে এখানের সাথে কত ক্লোজ, কতগুলা ম্যাচিং করতেছে, কোন কোন টুকরাগুলা লেখার, মনে করেন এই প্যারাগ্রাফটা এই ডকুমেন্টের এই প্যারাগ্রাফটা ম্যাচ করছে, এই ডকুমেন্টের এই দুইটা প্যারাগ্রাফ ম্যাচ করছে, এই ডকুমেন্টের মনে করেন এই তিনটা প্যারাগ্রাফ ম্যাচ করছে। তো এই ম্যাচিংগুলো হবে। ম্যাচিংগুলো হওয়ার পরে তখন এই রিটাইপ করে ওই কনটেক্সট, কনটেক্সট বলতে ওই লেখাগুলো আমি আবার এলএলএম রে পাঠাই দেবো, যে এই কোশ্চেন করছে ইউজার, আর আমি হচ্ছে এই কোশ্চেনের এগেনস্টে
আমি এই অ্যান্সারগুলো পাইছি। তো এলএলএম তখন কি করবে, ওইটা আবার ফার্নিশ করবে, ফার্নিশ করে চ্যাটবটের মতো করে অ্যান্সার করবে আপনার। তো এইটা হচ্ছে কিউএ বট, মানে কোশ্চেন অ্যান্সার বা র্যাগ বট। এটা র্যাগও বলে। ভাইয়া এখানে আমরা ভাই যেটা প্রম্পট দিচ্ছি এটা ভাই প্রসেসিং হবে না, লাইক এটা ভেক্টরে কনভার্ট হবে না, মানে হচ্ছে আমার কম্পেয়ার করার আগে। হ্যাঁ, এটা ভেক্টরে কনভার্ট হবে, এটা ভালো কোশ্চেন। তো কোশ্চেনটা কিন্তু আমার ভেক্টরে কনভার্ট হবে, নাম্বারে কনভার্ট হবে এরকম, ঠিক আছে। তারপর ও ম্যাচিং করবে ওই নাম্বারের সাথে আমার যে ভেক্টর স্টোরের নাম্বারগুলা, ঠিক আছে। তারপর ওখান থেকে কনটেক্সটটা আসবে। গুড কোশ্চেন। তো আমরা র্যাগে চলে গেছি। র্যাগের শুরুতেই র্যাগে গেলাম, ওকে। তো এই হচ্ছে আমাদের আর্কিটেকচার। এখানে দেখেন আমাদের বলা আছে যে আর্কিটেকচার কি করা হয়। সাধারণত আমরা কোনো ডকুমেন্ট কি করি, ডকুমেন্টারে আমরা লোড করি, লোড করার পরে স্প্লিট করি, মানে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করি। ভাগ করার পরে কি করি, আমরা এমবেডিং করি। এমবেডিং করে আমরা একটা ভেক্টর স্টোর বা ভেক্টর ডাটাবেজে রাখি। আর যখন আমরা রিট্রাইভ করি তখন ওই রিট্রাইভার বা ভেক্টর স্টোর থেকে আমরা ওই কনটেক্সটটা নিয়ে আসি, নিয়ে আসার পরে ম্যাচিং করে নিয়ে আসি আর কি প্রম্পটের সাথে। তারপরে ওটা আর কি আমাদের ওইটার উপর বেস করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে অ্যান্সার জেনারেট করি। তো এটার জন্য আমাদের কি কি করতে হবে, এগুলো ইনস্টল করতে হবে, সেটআপ। তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাস করা হয়েছে এখানে ওপেন এর। তো আমরা দেখবো যে লোকাল দিয়ে করে দেখবো, ঠিক আছে। হ্যাঁ, আমরা এই টাকা পয়সা খরচ না করে আমি যে লোকালি যে মডেলটা রান করছি, ওলামা চলতেছে না, মনে আছে? এখানে কিন্তু আমার ওলামা চলতেছে, মানে লোকাল মডেল যেটা লামা 3.1। তো আমরা লামা 3.1 দিয়ে আমরা টেস্ট করবো সবকিছু। আপনি চাইলে আহ, যে কোনো সময় আপনি ওই অন্য মডেলও ইউজ করতে পারেন। তো এটার জন্য কি করব, আমি এইগুলা শুরুতে ইম্পোর্ট করে নেব। দেখি এগুলার জন্য কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। ল্যাংচেন ক্রোমা, এই যে ল্যাংচেন ক্রোমা ইনস্টল করা নাই, এটাও ইনস্টল করতে হবে। ক্রোমা কেন? ক্রোমা হচ্ছে একটা লোকাল ভেক্টর ডাটাবেস, ঠিক আছে। কি কি লোকাল ডাটাবেস আছে এটা একটা দেখাই। ক্রোমা ভেক্টর ডাটাবেস, ঠিক আছে। ওপেন সোর্স, লোকালি আমরা ভেক্টর স্টোর করার জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। ক্রোমা ভেক্টর ডাটাবেস। আরেকটা আছে ফাইস, এটা হচ্ছে ফেসবুকের ফাইস ভেক্টর ডেটা। এই যে এটা ফাইস, ঠিক আছে। সার্চ অ্যান্ড ক্লাস্টারিং ডেন্স ভেক্টরস, এই যে ফাইস, এটাও ইউজ করতে পারি আমরা। তো যে কোনো একটা, যে ফাইস কিন্তু সিপিইউ জিপিইউ দুইটা ভার্সন আছে। আপনারা যখন ইনস্টল করবেন তখন এটা একটু করে নেবেন, কারণ জিপিইউ কিন্তু অনেক বড়, বেশি জায়গা নেয়। আর আপনার জিপিইউ না থাকলে ওটা একটু আননেসেসারি। সো এই যে দুইটা আমরা লোকাল ভেক্টর ডাটাবেস আছে। আমরা এখানে আমাদের আজকে ক্রোমাটা দেখবো, ল্যাংচেন ক্রোমা এর জন্য ইনস্টল করে নিলাম। কি হলো? ও, আচ্ছা বড় করে দেখা যাচ্ছে কিনা। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। তো এখন আবার দেখি এটা ইম্পোর্ট হয় কিনা। সো এবার আমাদের সবকিছু ইম্পোর্ট হয়েছে। তো আমরা কি কি ইম্পোর্ট করছি? বিএস4। বিএস4 কি জিনিস কি কি জানেন? হুম, পাইথন বিএস4। বাইনারি ডেটাকে এনকোড আর ডিকোড করে। না না, এনকোড ডিকোড করে না। বিউটিফুল, এটা হচ্ছে আপনার ওহ, আহ, বিউটিফুল, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। বিএস4 হচ্ছে বিউটিফুল সোপ। আমি ভাবছিলাম বেস 64। না না, বেস 64 না। তো বিউটিফুল সোপটা কি করে, এটা আপনার ওই যে যখন আমরা স্ক্রাব টেস্ক্রাব করি ওয়েব থেকে ডাটা, তারপর এটা মানে মডিফাই করা বা এখান থেকে বিভিন্ন ধরনের ডাটা এক্সট্রাকশনের জন্য ইউজ করা হয় বিউটিফুল সোপটা, ঠিক আছে।
তো ল্যাংচেনের আরেকটা কি করলাম, ল্যাংচেনের হাব কি আছে দেখি। প্রত্যেকটা জিনিস কি কেন একটু একটু দেখার ট্রাই করবেন, ঠিক আছে। ল্যাংচেনের হাব দেখেন, এখানে প্রম্পট হাব আছে। তো দেখি প্রম্পট হাবে কি আছে। আহ, এই যে এখানে বিভিন্ন ধরনের প্রম্পট এখানে হাবে দেয়া আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পপুলার প্রম্পট যেগুলো আমাদের র্যাগ অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা এই জন্য এই হাবটা ইউজ করলাম, এখান থেকে হয়তো আমরা কোনো প্রম্পট ইউজ করব। তো প্রম্পটের মধ্যে কি থাকে সেটাও যদি একটু দেখি আমরা। এই প্রম্পটটা কি আছে, এই প্রম্পটটা কিন্তু এই যে একটা প্রম্পট দেওয়া আছে যে ইউ আর অ্যান অ্যাসিস্ট্যান্ট ফর কোশ্চেন অ্যান্সারিং টাস্ক, ইউজ ফলোয়িং পিস অফ ডিট্রাইভড কনটেক্সট টু অ্যান্সার দ্য কনটেক্সট, ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার দেন কি করবে, জাস্ট সে দ্যাট ইউ ডোন্ট নো, মানে আন্দাজে কোনো কিছু বলার দরকার নাই, জানলে তখন অ্যান্সার করবো। তো ইউজ 3 সেন্টেন্স ম্যাক্সিমাম টু কিপ দ্য অ্যান্সার কনসাইজ, ছোট রাখতে, অ্যান্সার 3টা সেন্টেন্সে অ্যান্সার করতে। তো এখানে কোশ্চেনের মধ্যে কোশ্চেন পাস হবে যেটা ভেরিয়েবল, আর কনটেক্সটের মধ্যে কনটেক্সট মানে কি ওই রিলেভেন্ট ইনফরমেশনগুলো আর কি, ঠিক আছে। আর এটার উপর বেস করে এলএলএম অ্যান্সার করবে। তো এই যে প্রম্পটটা, এই কিছুই না, এই প্রম্পটটা আমি যদি চাই আমার কোডে ইউজ করব তাহলে কি করতে হবে, এই যে ফ্রম ল্যাংচেন ইম্পোর্ট হাব করতে হবে। এটা দেখি, ফ্রম ল্যাংচেন ইম্পোর্ট হাব ডট পুল মানে কি, টেনে নিয়ে আসা বা ফেস করা, ঠিক আছে। তো আমি এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমি ফেস করব, জাস্ট এটা আমি লিখবো না, এই দেয়া আছে, জাস্ট এটা পাস করবো, এই জন্য আমি এটা ইউজ করবো। তো কি এরর আসছে, আচ্ছা আর একটা কিছু ইনস্টল করতে হবে এটার জন্য, পিপ ইনস্টল ল্যাংচেন হাব। ইনস্টল করে, তো ল্যাংচেন হাব ইনস্টল করার পরে এখন দেখি এটা চলে আসছে। তো এটা দেখি এখন ওই প্রম্পটটা আমরা যেটা দেখছিলাম ওই প্রম্পটটা চলে আসে কিনা। দেখেন এখানে ইনপুট ভেরিয়েবল কি আছে, কনটেক্সট আর কোশ্চেন, ঠিক আছে। এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল কি ছিল, কোশ্চেন আর কনটেক্সট, ঠিক আছে কিনা। দেন কি আছে দেখেন, মেটাডাটার মধ্যে এটা এর কিছু ট্যাগ দেয়া আছে। আর মেসেজ হচ্ছে হিউম্যান মেসেজ, প্রম্পট টেমপ্লেট। এটার মধ্যে ইনপুট ভেরিয়েবল কি থাকবে, কনটেক্সট আর কোশ্চেন। আর টেমপ্লেট হচ্ছে ইউ আর এন অ্যাসিস্ট্যান্ট ইন কোশ্চেন অ্যান্সারিং টাস্ক। দেখেন মিলতেছে কিনা এর সাথে, মিলছে না কোশ্চেন, এই যে এইখানে যে প্রম্পটটা ছিল এটার সাথে, যে ইউ আর অ্যান অ্যাসিস্ট্যান্ট ফর কোশ্চেন অ্যান্সারিং টাস্ক, ইউজ দ্য ফলোয়িং পিস অফ ডট ডট ডট, সব কিছু কিন্তু সেম। মানে কি আমি এইটাই জাস্ট ইউজ করতে এই লাইব্রেরিটা ইউজ করছি, ঠিক আছে। জি ভাইয়া। না বুঝলে বলবেন, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি একটু ডিপে বোঝানোর চেষ্টা করবো যে কোত্থেকে কেন আসতেছে। 3 নাম্বার লাইন কি, 3 নাম্বার লাইন হচ্ছে ডকুমেন্ট লোডার। আচ্ছা দেখি ল্যাংচেনের ডকুমেন্ট লোডারে কি আছে, এটা কেন ইউজ করা হয়। তো এই জিনিসগুলো যদি আপনি দেখে দেখে বুঝে করেন তাহলে আপনার বুঝতে বা কাজ করতে সুবিধা হবে পরবর্তীতে। তো এখানে ডকুমেন্ট লোডার, এই যে দেখেন একটা আছে পাইথন ডকুমেন্ট লোডার ল্যাংচেনের। তো ডকুমেন্ট লোডারে কি হয়, এটা হচ্ছে টেক্সট লোডার ইউজ করতে পারি আমরা। এইখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট লোডার আছে। তো এটা কেন ইউজ করা হয়, আমরা বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের কিছু লোড করার জন্য ইউজ করবো। মনে করেন টেক্সট ফাইল, মার্কডাউন ফাইল, পিডিএফ ফাইল, এগুলো লোড করার জন্য আমরা এখানে ইউজ করছি কি ওয়েব বেসড লোডার, মানে ওয়েব থেকে লোড করব, ইন্টারনেট থেকে, ঠিক আছে। দেন যেটা আছে ল্যাংচেন ক্রোমা ইম্পোর্ট ক্রোমা। তো ক্রোমা কি অলরেডি আমি বলছি, ভেক্টর ডাটাবেস, যেটা আমি লোকালি আমি এটা ভেক্টরগুলো আমি কোনো ভেক্টর ডাটাবেসে ক্লাউডে কোথাও না রেখে আমি এটা লোকালি করব, এই জন্য আমি এই ক্রোমা ইউজ করছি। আপনারা চাইলে আরেকটা ইউজ করতে পারেন, সেটা কি ফাইস, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের ফাইস ফ্রম ফেসবুকে, ঠিক আছে, এটা ইউজ করতে পারবেন।
আর এখানে ওয়েব বেস লোডার এটা ইউজ না করে আপনি অন্য যেসব লোডার আছে এগুলো ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে টেক্সট লোডার, ঠিক আছে, বা অন্য যেসব লোডার আছে, যখন যেটা লাগবে আপনি ওটা লোড করে নেবেন। তারপর যেটা ইউজ করছি কি, এটা আউটপুট পার্সার। আউটপুট পার্সার কি, আমাদের যখন ল্যাংচেনে কোনো কিছু আউটপুট দেয়, এটা তো মনে করেন একটা মার্কডাউন ফরম্যাটে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে থাকে। তো এইটা পার্স করে আমি স্ট্রিং এ আনবো, এই জন্য আমি এই আউটপুট পার্সারটা ইউজ করছি, যে এটা টু, এই যে জেসন আউটপুট পার্সার আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো যদি আমি জেসনে চাই যে আউটপুট যেটা আসতেছে আমি ওটা জেসনে কনভার্ট করব, যে এলএলএম এর রেসপন্সটারে, তো তখন আমি জেসন আউটপুট পার্সার ইউজ করবো। আমরা এখানে স্ট্রিং ইউজ করতেছি টু গেট আউটপুট ইন স্ট্রিমিং, মানে স্ট্রিং, ঠিক আছে। তারপরে কি করছি, ল্যাংচেন ডট কোর রানাবল পাস থ্রো, এটা কেন ইউজ করছি, এটা জাস্ট হচ্ছে আমরা এলএলএমটা যে রান করবে ওইটার জন্য রানাবল পাস থ্রোটা ইউজ করছি। তারপর কি ইউজ করছি, ল্যাংচেন ওপেন এআই এমবেডিং। আচ্ছা, ওপেন এআই এমবেডিং না ইউজ করে আমরা কোনো একটা ওপেন সোর্স এমবেডিংও চাইলে ইউজ করতে পারি, যেমন মনে করেন এলএন সিক্স এমবেডিং। সো এইটার জন্য যেটা করতে হবে, আমার এই এমবেডিংটা নিতে হবে। আমি এইটা নিয়ে নিলাম, আমি এই ওপেন এআইটা ইউজ করবো না, ওপেন এআইটা ইউজ করলে তো আমার টাকা কাটবে, আমরা ওই টাকা দিব না, আমি লোকালি একটা রান করব। আপনি চাইলে ওটা ইউজ করতে পারবেন, ওপেন এআই এমবেডিং, বা প্রত্যেকটা যে কোম্পানি যেগুলা আমাদের এলএলএম প্রোভাইড করে, যেমন গুগল করে, বা গ্রক করে, বা লামা, আমাদের মিস্ট্রাল এআই, বা যেগুলো আমাদের মডেল দেয়, ওদের সবগুলোর কিন্তু আলাদা আলাদা এমবেডিং মডেল আছে। তো এমবেডিংটা কেন করা হয় জানেন তো নাকি? এমবেডিংটা কেন না করা ভাই, হয়? এমবেডিংটা ওই যে আমরা একটু আগে আমরা দেখছিলাম না, কোশ্চেন অ্যান্সার, ভাই জি ভাই, ওই ভেক্টরে কনভার্ট করার জন্য করা হয় ভাই। এক্স্যাক্টলি ভেক্টরে কনভার্ট করার জন্য, ঠিক আছে। আমরা ওপেন এআই এমবেডিং বা যে কোনো ধরনের এমবেডিং ইউজ করবো কেন, এটা আমাদের যে ওই যে আমরা একটা পিডিএফ বা ডকুমেন্টে চাঙ্কে ভাগ করব না, ছোট ছোট পিসে ভাগ করব, টুকরা টুকরা, তো সেই টুকরোগুলো আমরা নাম্বারে কনভার্ট করব, ভেক্টরে রাখবো। সেই ভেক্টরে কনভার্ট করতে কি লাগবে, ভেক্টরে কনভার্ট করতে আমার এমবেডিং লাগবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, দেন এটা আমি ইউজ করলাম, কেন ইউজ করছি, এটা হচ্ছে আমি এখান থেকে এইটা এমবেডিংটা ইউজ করবো, এই এমবেডিংটা, ঠিক আছে। তো এটা আমাদের ফ্রি, হাগিং ফেস থেকে এটা নিব। আর কি আছে, ওইটার জন্য আমার একটু হাগিং ফেসের এটা ইনস্টল করে নিতে হবে, এটা আমি ইনস্টল করে নিই তাহলে। হুম, আচ্ছা। এটা কি এরর আসছে, 2% দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটা রান করি, তাহলে এটা রান করবে, কারণ আমি হাগিং ফেসটা আমি ইনস্টল করে নিছি, ল্যাংচেন হাগিং ফেস। তারপর লাস্টের লাইন কি ইউজ করছি, এটা কোন কাজে ইউজ করব বলেন? ল্যাংচেন টেক্সট স্প্লিটার, নামেই তো বোঝা যাচ্ছে কি করবে। ট্যাক্সকে স্প্লিট করবে ভাই, মানে বিভিন্ন আপনার ইয়াতে ভাগ করবে। ছোট ছোট টুকরো টুকরো যে করব, ল্যাংচেন টেক্সট স্প্লিটার দিয়ে, এটা দিয়ে আমাদের করতে হবে। এটা যদি আমি ল্যাংচেনে দেখি, টেক্সট স্প্লিটার এখানে নাই। আচ্ছা, যাই হোক, এটাও এগুলো ডকুমেন্টেশন আপনার পড়তে পারবেন, এটা সেম আর কি, যদিও এখানে থেকে আমি বেটার ডকুমেন্টেশন খুঁজতেছিলাম। সো আপনারা চাইলে ল্যাংচেনের যে টেক্সট স্প্লিটারটা, এটা ইউজ করে হচ্ছে আমরা স্প্লিট করতে পারবো। তো বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি যে কেন ইউজ করব। তো এখানে রিকারসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার ছিল, আমরা ডিফারেন্ট টাইপ অফ টেক্সট স্প্লিটার আছে,
আমি দেখি যদি ডিফারেন্ট টাইপ অফ টেক্সট স্প্লিটার ল্যাংচেন, ঠিক আছে, দেখি কি কি টাইপের টেক্সট স্প্লিটার আছে। দেখেন এখানে একটা কি আছে, রিকারসিভ, তাই না? আমরা যেটা ইউজ করতেছি কি, রিকারসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার, রাইট? মিলছে? তো এটা হচ্ছে জেসন স্প্লিটার, জেসন আমরা ভাগ করতে পারি। এটা হচ্ছে এইচটিএমএল হেডার টেক্সট স্প্লিটার, মার্কডাউন টেক্সট স্প্লিটার। দেখেন কোড, কোডিং এর জন্য এটা হচ্ছে টোকেন, বিভিন্ন ধরনের টোকেন স্প্লিট করবে। এটা ক্যারেক্টার টেক্সট স্প্লিটার, সিমান্টিক চাঙ্কার, ঠিক আছে। তো আমি ক্যারেক্টার স্প্লিটারটা যদি দেখাই, কোনো ডকুমেন্টেশন আছে? ডকুমেন্টেশন আছে, কোনো ভিজুয়ালাইজেশন নাই। আচ্ছা, একটু যদি দেখাই ক্যারেক্টার টেক্সট স্প্লিটার, ভার্সেস রিকার্সিভ টেক্সট স্প্লিটার, ক্যারেক্টার টেক্সট, এটা ডকুমেন্টেশন আছে। আচ্ছা, টেক্সট স্প্লিটারে যেটা হয়, কেমনে দেখেন, আচ্ছা ক্যারেক্টার টেক্সট স্প্লিটারে যেটা হয়, আমি যদি চাঙ্ক সাইজ 35 দিই তাহলে কি হবে, 35টা পর্যন্ত আমার, যে 35টা ক্যারেক্টার পর্যন্ত আমার এক একটা চাঙ্কের মধ্যে থাকবে। বুঝছেন কিনা? মনে করেন আপনি এইখানে কিছু একটা লিখছেন, কি লেখা যায়, দেখি এটা, মনে করেন আমার কাছে এই লেখাটা আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্যারেক্টার স্প্লিটারের মধ্যে আমি যদি 10 করে দেই, ঠিক আছে, যে আমি 10 করে স্প্লিট করব, তাহলে কি হবে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত নিয়ে একটা স্প্লিট হবে। বুঝছেন? এইখানে একটা ভাগ হবে, তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10, মনে করেন এইখানে, এইখানে আরেকটা ভাগ হবে। এরকম আমার পুরো ডকুমেন্টটা, আমার যতগুলো আমি চাঙ্ক সাইজ দেব ততগুলা ক্যারেক্টার নিয়ে ভাগ হবে। বুঝতে পারছেন কিনা? আর এর মাঝে ওভারল্যাপটা কি জিনিস? ওভারল্যাপটা হচ্ছে, আমি যদি ওভারল্যাপ এইখানে দিছে 4 বা আমি যদি এখানে 2 দিয়ে দিই, তাহলে এই যে লাস্টের যে দুইটা ক্যারেক্টার, এটা আমার এইখানেও থাকবে, আবার এটার মধ্যেও চলে আসবে। মানে এই যে এই পর্যন্ত নিব, পরের বার কি হবে, মনে করেন আমার এই পর্যন্ত ছিল লেখাটা, তো এই পর্যন্ত ভাগ হয়েছে, আমি যখন এখন ওভারল্যাপ দেবো 2, তখন ওভারল্যাপ 2 দিলে কি হবে, এইখানে এই যে এই সাইডের যে দুইটা ওয়ার্ড আছে, এইটাই পর্যন্ত এটার মধ্যে আবার চলে আসবে, এই পর্যন্ত নিয়ে একটা স্প্লিট হবে তখন আবার। মানে আপনার বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন এই লেখার মধ্যে কি আছে, এখানে 4টা ওভারল্যাপ দিছে, ওভারল্যাপ দিছে মানে এই যে ওভারল্যাপের যে 4টা ক্যারেক্টার, এটা এপাশেও থাকবে, পরেরটাও থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন কিনা? স্প্লিটিংটা একটু ক্লিয়ার হয়েছে কিনা? এটা কিন্তু সহজ আছে। ভাগ করা, টুকরা করা, টুকরা করা হচ্ছে আপনি কতগুলো ক্যারেক্টার দেয়া, ক্যারেক্টার সেগুলো দিয়ে আপনি ই করবেন। এখানে চাং ভিজুয়ালাইজেশন একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা আরো সুন্দর করে বুঝাইতে পারবো না, নাই, দেখে আছে কি। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? ইন্টারনেট স্পিড কি খারাপ নাকি? এই যে দেখেন ক্যারেক্টার স্প্লিটার, এই যে পুরোটা লেখার মধ্যে আমি যদি 10 দিই, দেখেন 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা একটা স্প্লিট হয়েছে দেখেন। পরের 10টা ক্যারেক্টার নিয়ে একটা স্প্লিট হয়েছে, পরের 10টা ক্যারেক্টার নিয়ে আবার স্প্লিট হয়েছে। এখন আমি যদি এখানে ওভারল্যাপ দিয়ে দিই 2, দেখেন কি হয়, এই যে দুইটা করে এটা সবগুলোর সাথে আবার, মানে এইটার সাথেও এই দুইটা ওয়ার্ড, দুইটা ক্যারেক্টার আসছে, পরের স্প্লিটের সাথেও এই দুইটা ওয়ার্ড আসছে।
বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এইখানে রিকারসিভ যেটা সেটা কি করে এখন? রিকারসিভটা করে কি আপনার আমরা যে রিকারসিভটা ইউজ করতেছি ও হচ্ছে এমনভাবে করে যেন লাস্টে কোনো কিছু মানে বাকি না থাইকা যায়। মানে এমনভাবে ও একটু ট্রাই করে যে ওভারল্যাপটা যাতে ঠিকঠাক হয় বা সবকিছু যেন মানে এই যে যেখানে আমার লেখা শেষ হচ্ছে এইখানে যেন আমার একটা মানে কোনো একটা প্যারাগ্রাফ যেখানে শেষ হচ্ছে ওইখানে যেন আমার মোটামুটি স্প্লিটিংটা শেষ হয়। তো মানে রিকারসিভটা একটু বেটার আর কি, ঠিক আছে? তো এই জন্য আমরা রিকারসিভ টেক্সট স্প্লিটার ইউজ করছি। তো এই পর্যন্ত তো আমাদের সব বোঝা হয়ে গেছে আমার, রাইট? কেন কি ইউজ করলাম? প্রত্যেকটা জিনিস ইনডেপথ বুঝছেন কিনা? কোনো কোশ্চেন থাকলে করেন এখন। তারপরে আমরা এখন অ্যাকচুয়াল কাজের মধ্যে ঢুকবো। 2 মিনিট আছে, এটা আমরা ইয়ার পরে গ্যাপের পরে ঢুকবো। কোনো কোশ্চেন আছে? না ভাই, কোনো কোয়েশ্চেন। আচ্ছা, আমি তাহলে আবার একটা লিঙ্ক দিচ্ছি, এখানে জয়েন করেন তাহলে 2 মিনিট পর, ঠিক আছে?